যাবে না বলো? তা কি করে বলবো, যাবো তো। ও এত রাগ করলে কি হবে, একসঙ্গে যাবো তো, চলবে? জানি না। যা, তাহলে কলেজটা এমনি এমনি কামাই হয়ে গেল। ভাগ্যিস করলাম, না হলে তো আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যেতে। আচ্ছা, এটা তোমার কোনো সাময়িক ইমোশনাল আউটবাস্ট নয় তো? হলেও কোনো অসুবিধে নেই আমার, আই ওয়ন্ট মাইন্ড। আমি একবারও ভাববো না যে তুমি আমাকে ঠকিয়েছ। এই মুহূর্তটা আমার কাছে সত্যি হয়ে থাকবে। ঠাম্মা, পিসিমণি, বাপি, মা সবাই ধরে নিয়ে যেতে বলেছে। যাবে না? না গিয়ে আর পারবো বলে মনে হয় তোমার? আর কখনো আমাকে না জানিয়ে কোথাও চলে যাবে না, কথা দাও। না, মুখে বলতে হবে। মুখে না বললে বোঝা যায় না, যা দেখা যায় তাই সত্যি, আর যা দেখা যায় না তা সত্যি নয়। ধ্রুব, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে। বাহা আমার বিবাহিত স্ত্রী, বাহার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। বাহা এ বাড়ির ছোট বউ। এরপরে এ বাড়িতে থাকার কথা তো অন্তত আমি ভাবতে পারছি না। এই ছেলে মেয়ে মানুষ করেছি আমরা, হ্যাঁ? নিজের কাছেই মুখ দেখাতে পারছি না তো লোকের কাছে মুখ দেখাবো কি করে বলুন? তোমার বাড়িতে থাকতে না পারার কোনো কারণ নেই দাদা। যদি বাড়ি ছাড়তে হয় সে ছাড়বে, যে আমাদের এত বড় লজ্জার মধ্যে টেনে নামিয়েছে। আর মেয়েটাকেও বলিহারি যাইব, ও তো হাসতে হাসতে মানুষ খুন করতে পারে। আর জীবনে কাউকে কখনো বিশ্বাস করবে দিদিভাই? বিশ্বাসের ভালোবাসার প্রতিদান পেলে তো।
আর কখনো কোনো বাইরের লোককে ঘরের লোক বলে ভাবতে পারবে তুমি? হ্যাঁ তাই তো, ওই বাইরের লোককে ঘরের লোক করেছিলাম, আর তাই জন্য তো আজকে ঘরের লোককে বাইরে বার করে দিতে চাইছে সে। আমার তো নিজের দিকে তাকাতে লজ্জা করছে মেজো। মা মা তোমরা কিন্তু এখনো পুরো কথাটা শোনোনি মা। ঢের হয়েছে বাবু, তুই চুপ কর। আর কিছু শোনার দরকার নেই আমাদের। সত্যি তো, এরপরও আরো শুনতে হবে বাবু আমাদের। মাঝে মাঝে খবরের কাগজে পড়ি না যে পারিবারিক অশান্তির জন্য একটা পুরো পরিবার একসঙ্গে আত্মহত্যা করেছে। এখন বুঝতে পারছি তারা কেন এরকম করে। আমাদের এখন সেই অবস্থায় দাঁড়িয়েছে। এখন তো দেখা যাচ্ছে যে অন্যায়টা আমাদের। আমরা কমলিকার উপর চরম অন্যায় করেছি, আর আমাদের অন্যায়ের কারণে মেয়েটা শেষ হয়ে গেল। মেয়েটা শেষ যেদিন এসেছিল সেদিন একটা কথা বলে গিয়েছিল, মনে আছে? কেন মনে থাকবে না দিদিভাই? বলেছিল। আজ আমাকে তোমরা এতখানি ভুল বুঝছো তো, একদিন এর জন্য তোমাদের না অনুতাপ করতে হয়। অনুতাপ হচ্ছে, সত্যি সত্যি অনুতাপ হচ্ছে। অনুতাপের জলে পড়ে যাচ্ছি। এই দীর্ঘ বয়সে এতটা অনুতাপ কোনো কারণে আমার হয়নি আজ অব্দি। কেন বাবা? দাদাভাইয়ের জীবনে তো না হয় একটা ঘটনা ঘটে গেছে, তবে কমলিকার জীবনে কিছু ঘটেনি নাকি? এমন তো নয় যে দাদাভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বলে কমলিকা কষ্টে মরে যাচ্ছে। ও তো নিজের জীবনসঙ্গী খুঁজে নিয়েছে, তোমরা তো কেউ সে কথা বলছো না। থামো তুমি। অন্যায়ের পক্ষে তুমি আমাকে যুক্তি দেখাতে এসছো? তোমার সাহস তো বড় কম নয়। থাবড়ে দাঁতের পাটি উপরে দেবো। অন্যায়ের পক্ষে তুমি আমাকে যুক্তি দেখাতে এসছো? তোমার সাহস তো বড় কম নয়। থাবড়ে দাঁতের পাটি উপরে দেবো। সাহস কেন হবে না দাদা? এ বাড়িতে এতদিন ধরে অন্যায়ের চাষ হচ্ছে, সবটাও নিশ্চয়ই জানে তো বটেই, নলে দেখতেন না সময়ে সময়ে বাহাকে টেনে টেনে কেমন কথা বলতো। তোমরা যদি আমাকে পুরো কথাটা বলার সুযোগটা দিতে তাহলে তোমরা বুঝতে যে আমি কোনো অন্যায় করিনি, যার জন্য তোমরা মনে মনে এত কষ্ট পাচ্ছ। খবরদার বলছি অর্চি, নিজের কাজকে, নিজের ঘৃণ্যতম কুৎসিত কাজকে জাস্টিফাই করার চেষ্টা করো না। আমি বুঝতে পারছি তোমার ন্যায় অন্যায়, ধর্মাধর্ম, ভালো বন্ধু বউ সমস্ত গুলিয়ে গেছে। তোমার হয়েছে, তোমার, আমাদের তো হয়নি। আর তুমি কার সামনে ন্যায় অন্যায় বোঝাতে এসেছো? হ্যাঁ, আমি কিছু ভুলিনি বাবা। আমি যা বলছি সব জেনেই বলছি, সব মনে রেখে বলছি। শোনো হচ্ছে, মন দিয়ে একটা কথা বলছি, শোনো। আমি যদি তোমার জন্য কোনোদিন কিছু করে থাকি, তোমার জীবনে আমার যদি এতটুকু কন্ট্রিবিউশন থেকে থাকে, তাহলে তুমি এরপর থেকে আমাকে আর কোনোদিন জেঠুমনি বলে ডাকবে না। ভবিষ্যতে এই ডাক তোমার মুখ থেকে আমি কোনোদিন শুনতে চাই না। যাও যাও, তোমার জিনিসপত্র নিয়ে এসো। এ বাড়িতে যখন তোমার
থাকার অনুমতি নেই তখন তখন তো আর সময় নষ্ট করে লাভ নেই। যা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু